শুভ সকাল বন্ধুরা। মাতৃমণ্ডলীর দিদিরা সুজি দিয়ে নাড়ু বানাচ্ছে, সেটা পরে বলবো। আর এইদিকে দেখুন লুচি হচ্ছে, বানানো হচ্ছে, এদিকে লুচি ভাজা হচ্ছে, আর এদিকে দুধটাকে ক্ষীর করে, আর এই যে সুজির নাড়ু দেখেছিলাম না, এটার মধ্যে তখন ঢেলে দিচ্ছে। এটা রসমালাই, বুঝতে পারছেন। আর তারপর আমি চলে গেলাম ঠাকুর ঘরে। এই দেখুন সব কিছু রেডি হয়ে গেছে গুরু মহারাজের পুজোর জন্য। আর এই দিকে দেখুন ফুল রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন, গাঁদা ফুল, সাজিয়ে সাজিয়ে গাঁদা ফুল রাখা হয়েছে। আর এই দেখুন গুরু মহারাজকে কীভাবে সাজানো হয়েছে। আজ হলো গুরু মহারাজের ফুল উৎসব বা দুলন উৎসব এটাকে বলে। মানে গুরু মহারাজকে এই যে দুলনার মধ্যে রেখে তারপরে সবাই দুলাবে আর ফুল দিবে ওনার চরণের মধ্যে। মানে এটা দেখার মতো জিনিস। এইটা এই লামডিং হয় লামডিং তো 3 দিনের প্রোগ্রাম হয়। প্রথম দিন অন্নকূট ভোগ, পরের দিন বৈদিক শান্তিযজ্ঞ দেখিয়ে তো দিলাম আপনাদেরকে। আর আজকে হলো দুলন উৎসব। এটা ইয়েতে হয়, আমাদের বালিগঞ্জ হেডকোয়ার্টারেও হয়। তো এই দেখুন রশি বাঁধা হয়ে গেছে এখন। এরকম গুরু মহারাজকে সবাই ফুল দিচ্ছে, আমিও দিয়েছি। খুব ভালো লাগলো দেখে আমার, সত্যি। তারপর দেখুন গুরু মহারাজের আরতি হলো, স্বামীজি আরতি করলেন। আমরা সবাই এক এক করে গিয়ে গুরু মহারাজকে প্রণাম করে চলে আসলাম। তারপর এইখানে চলে গেলাম আবার। এই দেখুন গুরু মহারাজকে ওরা কীভাবে নিয়ে চতুর্দিকে, আশ্রমে চতুর্দিকে ঘুরে নিয়ে আসলো। এই দেখুন, এটাই দেখার মতো জিনিস বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কীরকম লাগছে দেখুন। সত্যি মানে মনটা করে জুড়ে গেছে গুরু মহারাজকে নিয়ে। আমি একটু ধরলাম ওনার কাপড়টা, যাই হোক খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। আর মেয়ে তো ভোরবেলা চলে গেল, মেয়ে যদি থাকতো মেয়েও দেখতে পারতো, আরও ভালো লাগতো আমার। কী করবো করার, মেয়ে মানে 2 দিনের জন্যই আসলো এই গুরু মহারাজের উৎসবের জন্য, 2 দিনের জন্যই ছেলে মেয়ে। যাই হোক, তা এখন আমার এই ব্লগটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই ভালো লাগবে, কারণ আমাদের শিলচর তো দুলন উৎসব হয় না। তে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অন্যর কাছে একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। জয় গুরু মহারাজ।